মার্কেট এখন সপ্তাহে সপ্তাহে প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। এখন আবার নতুন রিপোর্ট এসছে হিন্ডেনবার্গের, সেই 2023-এ আদানির ব্যাপারে যেমনই হয়েছিল। আদানির ব্যাপারে বলেছিল যে স্টক প্রাইসেস গুলো ম্যানিপুলেট করে বাড়ানো হয়েছে, অ্যান্ড তারপরে পড়েছিল, অ্যান্ড ওটাকে নিয়েই আবার কিছু টেনশন ক্রিয়েট করার চেষ্টা করছে। তো আমরা পুরোপুরি একটু মিনিমাইজ ওয়েতে ডিসকাশন করবো, and এটা বলবো আপনাদের অ্যাজ অ্যান ইনভেস্টর, আপনাদের আমাদের মতো যারা যারা নর্মাল পিপল আছে তাদের জন্য এটা টেনশন করার মতো কিছু কিনা। এই ভিডিও দেখবেন, কিছু ভিডিও আর দেখতে হবে না, টেনশন আর হবে না, ঠিক আছে? তো বলে দিই, আদানির যে স্টক ক্র্যাশ হয়েছিল, আমি কোনোদিনই আদানির ফ্যান না। আপনারাও যারা যারা ডেলি ভিউয়ার আছেন, 1-1.5 বছর 2 বছর 3 বছর ধরে দেখছেন আমাকে, আদানির ব্যাপারে কোনো সময় আমি না। আর আমি যাদের যাদের সাথে আমাদের আগে থেকেই কথা হয়েছে, 1 সপ্তাহ ধরে ইনভেস্টমেন্টের ব্যাপারে, সবাইকে বলে দিয়েছি যদি কিছু প্রফিট বুক এখন করতে হয় স্টকসে, স্পেশালি করতে হয় ফান্ডে আনার আগে স্টকসে করতে হয়, তাহলে এটা লাস্ট সপ্তাহ ছিল, আগের সপ্তাহটা। বিকজ ইন্ডিয়ান মার্কেটটা এখন ইমার্জিং বা গ্রোয়িং হবে, এর উপর অনেক অ্যালিগেশন আস্তে আস্তে একটা দুটো তিনটে চারটে করে আসতে থাকবেই থাকবেই থাকবেই। যে উপরের দিকে উঠতে থাকে তাকে নিচে খেচার জন্য দু একবার তো কিছু কিছু হবেই, ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই, এটা হবে, ইন্ডিয়ান মার্কেট এখন এমার্জিং আছে। আচ্ছা, এইটা একটা ইন্টারেস্টিং আমাদের কিস্সা আমরা দেখতে পেয়েছি, যে সেবির যে চেয়ারপারসন আছে, ঠিক আছে, মাধবী পুরী বুচ, তো উনি অ্যান্ড তার হাজবেন্ড দুজনেই নাকি আদানির যে স্ক্যান্ডেল আছে ওখানে নাকি ইনভলভড, ঠিক আছে? দেখতে পাচ্ছেন হিন্ডেনবার্গ রিসার্চের যে আসল যে আমাদের ওয়েবসাইট আছে, ওখান থেকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এখানে কি কি আছে, রিড রিপোর্টে যদি আপনারাও ক্লিক করেন গিয়ে আপনারাও দেখতে পাবেন, ঠিক আছে? তো পুরোপুরি আমি ডিটেলসে আমি বোঝাবো, জাস্ট আমি 3 থেকে 4 মিনিট নেবো, তার বেশি আমি নেবো না, ঠিক আছে? বিকজ আমার মতে অতটা এটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি চলে আসছি। 18 মাস আগে যে আমাদের আদানি যে বলেছিল, আদানির যে আমাদের ওই ক্র্যাশ দেখা গেছিল, সেইটা নিয়েই আবার আমাদের কিছু ডিসক্লোজার করছে আমাদের হিন্ডেনবার্গ, ঠিক আছে? এখানে পুরোপুরি লেখা আছে যে হিন্ডেনবার্গকে বলা হয়েছে যে হিন্ডেনবার্গ হচ্ছে শর্টিং কোম্পানি একটা। শর্ট মানে স্টক সেল করে, ঠিক আছে? যে নিউজ আনে, বাজে বাজে জিনিস বলে যে এইটা এইটা এটা এটা বলে একটা স্টকের ব্যাপারে, যেমনি আদানির ব্যাপারে বলেছিল, নিউজ আনে বাজারে, বাজারে সেলিং বাড়ে, ওই সেলিং এর জন্য ওদের প্রফিট হয়। তো ওরা বায়ার না, ওরা হচ্ছে সেলার, এন্ড যারা যারা প্রফিটেবল সারা বিদেশে বড় বড় ইনস্টিটিউশন বেশিরভাগ সেলারই হয়, ঠিক আছে? তো ওরকম এরা সেলার, ঠিক আছে? তো ওই জন্য আদানিতে এরা শর্ট করেছিল, অ্যান্ড সেবি নাকি এদের শর্টিং পজিশনটা চেয়েছিল, অ্যান্ড তারপরে যথারীতি দেয়নি, হিন্ডেনবার্গ দেয়নি যে আমাদের কেমন কি প্রফিট আছে না আছে, কেন কি বলবে। তারপরে সেবি কেন যায় না কোনো কিছু ক্ল্যারিটি না দিয়ে এমনিই বলেছে যে বেসলেস একটা কোনো কিছু রিপোর্ট নিয়ে চলে এসেছে, কোনো বেস নেই কিছু না। আদানির রিপোর্ট কোনো ইনভেস্টিগেশনও করেনি কিছু না, চুপ হয়েছিল, যেটা একটা শকিং একটা এদের জন্য ছিল, হিন্ডেনবার্গদের জন্য, ঠিক আছে? তারপরে এখানে দেখা গেছে যে বিনোদ আদানি, যে আদানির ভাই, গৌতম আদানির যে নিজের ভাই আছে, সে নাকি ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করার জন্য, ডাইরেক্টলি করলে তো বুঝে যাবে নিজেদের স্টকেই, ঠিক আছে, ইন্ডিয়ান মার্কেটে বা আদানি স্টকে যে ইনভেস্ট করার জন্য পুরোপুরি বিদেশ থেকে, বিদেশে মরিশিয়াসের কিছু বিদেশে কিছু ফান্ড থেকে, ফান্ডটার নাম হচ্ছে আইপিই প্লাস ফান্ড, এখান থেকে থ্রুতে ইনভেস্টিং করতো, যাতে তাদের সুবিধা হয়। যেটা কার আন্ডারে ছিল, আইআইএফএল এর আন্ডারে ছিল। আইআইএফএল এখন বলে দিই ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি, যেটা এখন 361 এর নামে আপনারা প্রচলিত, আপনারা জানেন, ঠিক আছে? আচ্ছা, এই দেখুন গ্লোবাল ডাইনামিক অপরচুনিটিস ফান্ড, যেমনি আমাদের অনেক অপরচুনিটিস ফান্ড আছে, স্টেট ব্যাংকের অপরচুনিটিস ফান্ড হ্যান ত্যান আছে, তেমনি গ্লোবাল ডাইনামিক অপরচুনিটিস ফান্ড মরিশিয়াস রেজিস্টার্ড আইপি প্লাস ফান্ডের আন্ডারে এটা পড়ছে, ঠিক আছে? এরম ভাবে অনেক কিছু করা হয়েছে, ঠিক আছে? আর জিওএফ গ্লোবাল অপরচুনিটিস ফান্ড যেটা আছে, সেটা হচ্ছে এই ফান্ডটা বারমুডা বেসড, ঠিক আছে? তো এর থ্রুতে আমাদের ইনভেস্টমেন্ট আদানি নিজের কোম্পানিকে নিজে করতো ইন্ডিয়ান মার্কেটে, মানে আদানি নিজের স্টকেই করতো, অ্যান্ড স্টকের দাম বাড়াতো, আদানির আন্ডারে যে স্টকগুলো আছে স্টকের নাকি দাম বাড়াতো। সেটা তো আমরা জানি যে কতটা কি ওভার ভ্যালু, যারা যারা শিক্ষিত পেটে বিদ্যা আছে স্টক মার্কেট নিয়ে, তারা তারা জানেন। যারা যারা নিউ বিগিনার এসছেন, জুয়া বা গ্যামলিং এসে জানেন, তারা তারা যত বলবে বুঝবেন না, ঠিক আছে? এবারে ইন্টারেস্টিং একটা ব্যাপার এসছে হচ্ছে, এটা হচ্ছে সেবির চেয়ারপারসন যে বললেন না যে অপশন ট্রেডিং বাজে, বা অপশন ট্রেডিং এর লট সাইজ বাড়িয়ে দাও হ্যান ত্যান, যারা ডিসিশন নেয় সে হচ্ছে ইনি, ফাইনাল ডিসিশন এনার হয় এখনো অবধি, ঠিক আছে?
মাধবী পুরী বুচ, ঠিক আছে। তো 2015 থেকে ইনি অ্যান্ড তার হাজবেন্ড, এনার নাম হচ্ছে ধাওয়াল বুচ, ঠিক আছে। তো এরা নাকি, এ দেখুন, আইআইএফএল এর আন্ডারে যে ওই যে ফান্ডটা ছিল না আইসিই প্লাস, ওখানে একটা অ্যাকাউন্ট খুলেছে আইআইএফএল এর আন্ডারে, অ্যান্ড বলেছে আমাদের যে স্যালারি আছে তাদের নাকি নেটওয়ার্থ, সরি, সোর্স অফ ফান্ড স্যালারি পেয়েছে, ঠিক আছে, নিজের স্যালারি ওইরকম বিদেশের থ্রুতে এরকম ইনভেস্টমেন্ট করে হিডেন স্টেক নেওয়া ছিল আদানির ওই ফান্ডগুলোতে, যেখানে আদানি বেশি ছিল। এত তো ফান্ড আছে, আমার একটা কোশ্চেন হচ্ছে, এত তো ফান্ড আছে, মিউচুয়াল ফান্ড আছে বা কিছু, তো ওই ফান্ডে ইনভেস্ট না করে ডাইরেক্ট ওইখান থেকে আদানি বেস্ট কেন, বেশি প্রফিটের জন্য, বা হিডেন স্টেক এরকম নেওয়া আছে, ঠিক আছে। এবারে দেখুন, প্রথম বিজনেসম্যান আদানি যে মাধবী পুরী বুচের সাথে 1-to-1 ডিসকাশন করে, যেটা আগে কোনো বিজনেসম্যানকে দেয়নি, এটা একটা নাম্বার ওয়ান। নাম্বার টু, হিডেন স্টেক আছে, তারপরে কোনো আদানির ব্যাপার পুরো সাফাই দিয়েছে, আদানি কোনো মানে কিছু বাজে করেনি, ঠিকঠাক কোনো ইনভেস্টিগেশন নেই, আবার একটু রিকভার করেছে, যেখান থেকে পড়েছে সেখানে রিকভার করেনি, ওখানে যায়নি, বাট রিকভার অল্প করেছে, বাট কোনো কিছুই নেই। কোনো ফায়দা আছে? ফায়দা আছে, এনাদের ফায়দা ছিল বলে কোনো ইনভেস্টিগেশন নেই, ঠিক আছে, এনাদের ফায়দা ছিল, ঠিক আছে। এখানে তার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, যাই হোক, এটা এখন আমি কল করে দেখেছি, নট রিচেবল, ঠিক আছে, মানে অস্তিত্ব নেই বলছে, যাই হোক, এটা 2015-তে দেওয়া ছিল এই ডিটেলস গুলো, ঠিক আছে। তো ধাওয়াল বুচ অ্যান্ড মাধবী পুরী বুচ, ঠিক আছে, এগুলো দেওয়া ছিল। অ্যান্ড কিছু কিছু কনফ্লিক্ট ছিল, যে যখন ইনি তার আগে এই সেবি চেয়ারপারসন হওয়ার আগে যে যেখানে কাজ করতো তখন থেকেই নাকি এরকম ইনভলভমেন্ট ছিল, হ্যান ত্যান এরকম ছিল, ঠিক আছে। তারপরে সেবির চেয়ারপারসন হওয়ার পরে মাধবী পুরী বুচের হাজবেন্ড ওখানে 100% পুরোপুরি নিজের নামে করে নেয়, ঠিক আছে। এরকম অনেক কিছু আছে যেগুলো আপনাদের অত বুঝে লাভ নেই, ঠিক আছে। পুরো দেখুন, রিপোর্টটা দেখুন, পুরোটা দেখবেন, ঠিক আছে। কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস, কেমন ভাবে ম্যানুপুলেশন করা হয়, দেখুন, ম্যানুপুলেশন মানে কেমন ভাবে অ্যাডভার্টিজমেন্ট করা হয়, আর আপনারা জালে ফেসে যান। আমি বলছি এটাও কিন্তু একটা অ্যাডভার্টিজমেন্ট, ঠিক আছে, রিলেটেড বলছি, যেটা আপনাদের শোনানো হচ্ছে সেটা আপনারা শুনছেন, ঠিক আছে। আপনারা পুরো হচ্ছে, যারা যারা আমার মতো মেন্টালিটিতে আছেন, জাস্ট আমরা মজা নিচ্ছি এই নিউজগুলোর, আলটিমেট জানি মার্কেট বাড়বে, ঠিক আছে। ওই জন্য স্টক স্পেসিফিক আমি আদানিকে কোনোদিন হেড করি, আমার আদানি নেই, কাউকে কিনতেও বারণ করি, ঠিক আছে। তাই জন্য আমার এখন টেনশন ফ্রি, যারা আদানি নিয়ে ডিসকাস করে পোর্টফোলিওতে ভরে ভরে আছে, তাদের টেনশন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম, ঠিক আছে। কিন্তু আমার নেই, আমি জিনিসটাকে নিয়ে মজা নিচ্ছি, আর কিছু না। কারণ আমি জানি আলটিমেটলি মার্কেট তো সেই উপরেই যেতেই হবে, ঠিক আছে। এবার একটা জিনিস দেখুন, আম, যেটা আপনাদের দেখতে হবে, ঠিক আছে, যেটা আপনাদের দেখতে হবে আরইআইটি, ঠিক আছে, আরইআইটি, এই যে মাধবী বুচের যে হাজবেন্ড আছে, ঠিক আছে, ধাওয়াল বুচ, সে ব্ল্যাকস্টোন বলে একটা কোম্পানি, এই যে ব্ল্যাকস্টোন বলে একটা কোম্পানিতে, ঠিক আছে, কাজ করে। অ্যান্ড সেটা হচ্ছে উনি সিনিয়র অ্যাডভাইজার জবে থেকে হয়েছেন, ঠিক আছে। তারপরে নিশ্চয়ই প্রমোশন চাই, আরইআইটি মানে যে রিয়েল এস্টেটে যেমনি ইনভেস্টমেন্ট করতে পারবে, নিফটিতে ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট করতে পারবে না, স্টক মার্কেটের থ্রুতে নিফটি 20 কিনতে হয় যদি কিনতে চান, তো বা নিফটির কোনো ইন্ডেক্স ফান্ড কিনতে হয়, ওরকম রিয়েল এস্টেটে যদি আপনি জমি না কিনতে চান, ওই মার্কেটের থ্রুতে ইনভেস্টমেন্ট করতে গেলে একটা ইটিএফ এর মতো আছে আরইআইটি, খুবই কম রিটার্ন দেয়। বাট এমন ভাবে সেবির চেয়ারপারসন হওয়ার পরেও ইনি সব জায়গাতে এটা মার্কেট করেছে যে এটা নাকি এনার ফেভারিট 10-15 বছরের নাকি এইটা, এই বন্ডগুলো আরইআইটি, ঠিক আছে, এই বন্ডগুলো নাকি ইকুইটি মার্কেটের থেকেও বেশি বা অ্যাজ ইউজুয়াল ওরকমই বড় হয়ে যাবে, ঠিক আছে। এরকম এরকম করেছে বিকজ এটা ওনার বরের ফায়দা এখানে, ঠিক আছে, এনার হাজবেন্ডের ফায়দা, ঠিক আছে। তো নিজের যখন ফ্যামিলির ফায়দা কেন করবে না, ঠিক আছে। তো এরকম আর কি ব্যাপার পুরোপুরি আর কি। তারপরে আমাদের দেখেছি আরইআইটি রিলেটেড যে কোম্পানিগুলো আছে, যেমনি মাইন্ডস্পেস বিজনেস, এইগুলোকে আইপিও আনতে সাহায্য করেছে, সেবির অ্যাপ্রুভাল ছাড়া কিছু হয় না, তো মাধবী পরিবর্তের অ্যাপ্রুভাল ছাড়া কিছু হবে না, তুমি নিশ্চয়ই জানে। তারপরে এইগুলো এনেছে, যারা যারা বুঝলেন বুঝলেন, যারা যারা বুঝলেন না, ওয়েল অ্যান্ড গুড, বুঝতে হবে না, কেন বুঝতে হবে না, এবার আমি বলি, ঠিক আছে, এবার আমি বলি কেন বুঝতে হবে না। এই যে জিনিসগুলো করা হচ্ছে, এখানে কার ফায়দা? এখানে হিন্ডেনবার্গ যে আছে, আদানিকে শর্ট করে, আদানিকে শর্ট করে পয়সা আর্ন করে নিয়েছে। তারা এটাও জানে, এখন হয়তো আর শর্ট করেনি, এখন হয়তো জাস্ট একটা ক্ল্যারিফিকেশন বা ওনার ইজ্জতে লেগে আছে হিন্ডেনবার্গে, তাই জন্য বলছে, বলা উচিত। আমিও হিন্ডেনবার্গের সাথে আছি এবারে, ঠিক আছে। কিন্তু এই যে সেবির চেয়ারপারসন এরকম ভিতরে দেখা গেছে বা কিছু, এইসব নিউজগুলো অনলি আমার এক্সপিরিয়েন্সে 2 থেকে 3 দিন চলে, 3 সপ্তাহ না, 2 থেকে 3 দিন চলে।
আবার কিছু ক্ল্যারিফিকেশন দেবে, ওনারা বলবে না অ্যালিগেশন, একবারে তো ডাইরেক্টলি মানবে না, বলবে না এগুলো অ্যালিগেশন লাগানো হচ্ছে। তো এগুলো 2 থেকে 3 দিন চলবে, তারপর আগেইন ঠিক হয়ে যাবে, আগেইন ডিআইএ এটা স্ট্রং আছে, আমরা মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট বেশি হচ্ছে, আগেইন উপরে যাবে মার্কেট। তো এটা কোনো চিন্তার কোনো বিষয় নেই, ঠিক আছে। নিফটি ভালোই 1-2 দিনের জন্য পড়তে পারে বা নাও পড়তে পারে, হ্যাঁ আদানি স্টক পড়তে পারে, আদানি স্টক পড়তে পারে। আমার হোল্ডিং নেই আর আমি পছন্দ করি না, তাই জন্য এটা নিয়ে কিছু বলবো না। যারা যারা যেখান থেকে জেনে কিনেছেন সেখানে জিজ্ঞেস করবেন। এবারে নিফটি আই ডোন্ট কেয়ার, উপরে যাচ্ছে, কিছু নিউজ আবার আগেন এলো, এক্সিট পোল দেখে নিন, আপনার সামনেই দেখুন, লাস্ট 1 মাসের জন্য বলছি, এক্সিট পোল উপরে যাচ্ছে, আবার বাজেট এলো, ঠিক আছে, উপরে যাচ্ছে আগেন, তারপরে কি হলো কিছুদিন আগে ওই রিসেশনের নিউজ এলো, ঠিক আছে, জাপানিজ ইয়েন ক্যারি ট্রেড হচ্ছে, ঠিক আছে, ভিডিও বানিয়েছিলাম আমি। আগেন উপরে যাওয়া শুরু করলো, গ্যাপ আপ করে করে আবার নিচে, যদি যায় কোনো অসুবিধা নেই, আলটিমেট তো উপরে আছে, আমার কি টেনশন। যদি আপনি ট্রেডার হন তাহলে সেই হিসেবে ডিসিশন নেবেন, যদি আপনি ইনভেস্টর হন আপনি এখানে ইনভেস্ট করছেন, এখানে করছেন, এখানে করছেন, এখানে করছেন, করতে থাকুন। যখন নিফটি উপরে যাবে এখান থেকে আলটিমেট উপর নিচ করতে করতে এইখানে যাবে, তখন তো আপনি বেচবেন বা এসডব্লিউপি করবেন, তাহলে টেনশন কি? তো জন্য কোনো টেনশন নেই, একদম জাস্ট জিনিসগুলো হ্যাঁ বুঝুন, শুনুন, এক্সপিরিয়েন্স নিন, মজা নিন, আর কিছু করতে হবে না। ডাইরেক্টলি আমি কি কোয়েশ্চেনের দিকে যাচ্ছি, বোঝা গেল? বেকার আপনাদের প্যানিক করিয়ে লাভ নেই, যেটা সত্যি সেটা সত্যি, এখানে আমাদের কোনো রোল নেই, এটা জাস্ট একটা নিউজ এসছে, ঠিক আছে। এক্সকিউজ চাই বাজারকে 1-2% পড়ানোর জন্য, নাহলে বাজার কি করে পড়বে, এমনি এমনি পড়ে যাবে বাজার, এক্সকিউজ চাই, ঠিক আছে। আমি মাসে 2-3 হাজার টাকা ইনভেস্ট করে 50 লাখ টাকা অবধি পেতে পারি। দেখুন আপনি 50 লাখের কথা বলছেন, 50 লাখ টাকা যার থাকে সে হচ্ছে খুব বড় লোক মানুষ, এখন মনে হয় ঠিকঠাক মানুষ। আর আপনি ইনভেস্ট করছেন 2-3 হাজারের কথা, বাট ঠিক আছে, এমন হওয়া যায় না এমন না, বাট টাইম লাগবে, ঠিক আছে, টাইম লাগবে। তো এখান থেকে আমি যদি যাই স্টেপ আপ এসআইপি ক্যালকুলেটরে যদি যাই, যে আপনি 3 হাজার টাকা থেকে বলছেন শুরু করবেন, ঠিক আছে, 3 হাজার টাকা দিয়ে শুরু করবেন, এরকম করে আপনি নিজেরাও ক্যালকুলেট করতে পারেন, ঠিক আছে। ইনভেস্টমেন্ট আপনি নিজে থেকে করলে এখানে লিখবেন 14, আমি আমার ফান্ড জেনে করলে করবেন আমাদের টিমের দিয়ে 18, ঠিক আছে, আমি আমি এখানে 18ই নেবো, সরি এখানে 18টা এখানে নিতে হবে, এক্সপেক্টেড রিটার্নস। প্রথমে বছরটা দেবেন 10, 10 দিয়ে দেখবেন যে কত হতে পারে। আচ্ছা, গ্রোথ ইন ইনভেস্টমেন্ট 10% হবে, এন্ড এখানে 10 বছর গ্রোথ ইন ইনভেস্টমেন্ট 10%, মানে এই 12 মাস 3 হাজার করবেন, তারপরের 12 মাস পরের বছর থেকে 3,300 করবেন, 10% করে ইনকাম একটু একটু বাড়বে, আমাদের ইনভেস্টমেন্ট একটু একটু বাড়বে, ঠিক আছে, এরকম। তো ক্যালকুলেট মাই রিটার্নস, এখানে যদি দেখেন তো আপনার মোটামুটি 13.5 লাখের উপরে টোটাল হয়ে যাচ্ছে, ঠিক আছে, 10 বছরে 13.5 লাখ হয়ে যাচ্ছে। 10% স্টেপ হবে, 3 হাজার টাকা দিয়ে যেটা বলেছেন সেটা দিয়ে শুরু করে, তো 10-এ এটা তো হচ্ছে না, ঠিক আছে, 50 লাখ টাকা চাই। এটা যদি আপনার 15 বছর করে দেখি তাহলে কেমনি কি হচ্ছে। 15 বছর যদি করি, আমাদের এখানে আছে 40 লাখ, তার মানে 50 লাখ টাকায় 40 লাখ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এক্সট্রা 5,000 10,000 যেখান থেকে যা পাবেন, বোনাস পাবেন, পুজোর বোনাস পাবেন, কিছু পাবেন, এক্সট্রা ইনভেস্ট করতে থাকবেন, যখন মার্কেট এরকম ডিপ থাকবে, ঠিক আছে, এক্সিট পোল হলো, এই পোল হলো, সেই পোল হলো, বাজেট হলো, এরকম ডিপ থাকবে, ইনভেস্ট করবেন ওই সব জায়গায়। আপনার কি হবে, বা যে কোনো সময় ইনভেস্ট করবেন, মার্কেট তো সেই উপরে যাবে, এই 40টা 50 লাখ এমনি হয়ে যাবে, ঠিক আছে। টোটাল আপনি ইনভেস্ট করলেন 11 লাখ, ওই সব এক্সট্রা এক্সট্রা করলে 13 লাখ মতো ইনভেস্ট হয়ে 50 লাখ মতো হয়ে যাবে, ঠিক আছে। 15 ইয়ার্সে কমপ্লিট। অনলি 3 হাজার টাকা মাসে রেখে কিভাবে করবেন আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে, ইচ্ছা থাকলে সব হয়, ঠিক আছে। নেক্সট, দাদা খুব ভালো লাগলো আপনার ভিডিও। আমার জানার আছে এসডব্লিউপি তে মিনিমাম রিটার্ন বিনা রিস্ক নিয়ে কত পার্সেন্ট অবধি নিতে পারি? আমি বলি 10, 9 to 10% উইদাউট এনি রিস্ক, বিকজ মার্কেট যাই হোক 9 থেকে 10% রিটার্ন তো দেবেই, এফডি এখন 8% দিচ্ছে, আনে বলে 20-30 বছর তো 10% তো রিটার্ন দেবেই দেবে, ঠিক আছে। আমি এক্সপেক্ট করি আমাদের ফান্ডগুলো 18% মিনিমাম যাতে দেয়, লং টার্ম সিএজিআর এখন 50% দিচ্ছে, দেখে আমি বলছি না, আনে বলে 10 বছরে একটা বড় একটা 50% ক্র্যাশ আসবে, তারপরেও তো 18% থাকে, সেরকম যাতে দেয়, বা 10% অব্দি সেফ, যাতে আমার 15 দেয়, বা যদি মার্কেট একদম ওয়ার্স্ট কেসে 12ও দেয়, তাহলে আমার টাকাটা কমবে না, টাকাটা বাড়তে থাকবে, প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা ইনভেস্ট করলাম। এটা এসডব্লিউপি হবে। এসডব্লিউপি থেকে কতদিন পরে মান্থলি ইনকাম স্টার্ট হতে পারে? এসডব্লিউপি থেকে মান্থলি ইনকাম পরের মাস থেকে স্টার্ট হতে পারে, লামসাম ইনভেস্টমেন্ট হলো পরের মাস থেকে, তো নেক্সট মান্থ থেকে স্টার্ট হতে পারে, ফ্রম দ্য ফার্স্ট মান্থ। এসডব্লিউপি তে কতদিন পরে এডিট করা যায়? আপনি মাসে মাসেও এডিট করতে পারেন, যেমনি কি চান, ঠিক আছে। ওকে, নেক্সট ইজ, ভাইয়া আপনি বিভিন্ন স্টক
স্টকে ইনভেস্ট করেছি কিন্তু সেরকম বিশেষ কোনো প্রফিট পাচ্ছি না, তো আপনাদের সাপোর্ট পেতে আপনার কি করতে হবে? দেখুন, সবাই ফার্স্টে নিজে থেকে ট্রাই করতে চায়, নিজেকে সবাই এক্সপার্ট ভাবে, বাট লস হয় আলটিমেটলি 2-3 বছরে, তারপরে আগেন সাপোর্ট নিতে আসে। এটাই যদি ফার্স্ট থেকে করেন তাহলে ক্যাপিটালটাও বেঁচে যায়। ক্যাপিটালটা বেঁচে, যারা যারা নিউ বিগিনার আছে তাদের বলছি, ক্যাপিটালটা বেঁচে তার উপরে যাবে। শুধু আমার কথা বলছি না, যারা যারা রেজিস্টার্ড অ্যাডভাইজার আছে, শুধু আমি, আমার যে এমফি নাম্বার আছে আমি এটা একটু পরে আবার দেখিয়ে দিচ্ছি। এমপি নাম্বার মিউচুয়াল ফান্ডের জন্য, মিউচুয়াল ফান্ড অ্যাডভাইস করার জন্য। আমার নাম্বার আছে স্টকের পিএমএস এর হ্যান্ডেল করার জন্য, ঠিক আছে? মিউচুয়াল ফান্ড 100 টাকা দিয়েও আপনি পার মান্থ শুরু করতে পারেন, এটা একটা হয়ে গেল। স্টকেরও আমি অ্যাডভাইস করতে পারি পিএমএস এ, মানে পোর্টফোলিও বানিয়ে দিলাম, আপনার ডিমান্ড দিলাম পোর্টফোলিও ম্যানেজমেন্ট সিস্টেম, বাট এটা সেবির রুল আছে। সেবির রুল, আমার কিছু রুল না, যে এইটা মিনিমাম 50 লাখ টাকা ক্যাপিটাল থাকতে হবে। 50 লাখের নিচে যাওয়া হবে ফান্ডের থ্রুতে হবে। ফান্ডের থ্রুতে কোনো লামসাম থাকলে আমি বলি 10 বছরে মিনিমাম আমি 6 গুণ করে দিতে পারবো। 10 লাখ টাকাটা এখন ইনভেস্ট করছেন, আমি এমন ফান্ড দেবো 3 বছর অন্তর অন্তর, ঘুরিয়ে ফিরিয়ে এমন ফান্ড দেবো রিভিউ করে, যেন মিনিমাম সেটা 60 লাখ হয়, 5 লাখ টাকা 30 লাখ হয়, এরকম করে আমি বলে রাখি। তো আপনাকে জাস্ট 3650 দিন ওয়েট করতে হবে, তার মধ্যে 6 গুণ হয়ে যাবে, বা 10 বছর, যেটাই আপনি বলেন। তো এরকম করে সাপোর্ট আপনি এরকম ভাবে পেতে পারেন, আমাদের কাছে সামনাসামনি এসে অফিস ভিজিট করে করতে পারেন, বা আমাদের যে মান্থলি কোনো ধরুন কোর্স করলেন, শিখে গেলেন, শেখার সাথে সাথে আমরা কি করি, আমরা সুইং ট্রেডিং এর শর্ট টার্ম মান্থলি আমরা পিক্স দিই। মান্থলি কিভাবে নিচ্ছি, কেন নিচ্ছি, টার্গেট স্টপ লসটা কেন নিচ্ছি, ওগুলো আমাদের রিপোর্ট বানিয়ে আমাদের পুরোপুরি বলতে হয় গুগল মিটের মাধ্যমে। তো আপনার স্টকের নামটাও জানলেন, টার্গেট স্টপ লসটা কেন নিচ্ছি সেইগুলো। অ্যান্ড যারা যারা যে কোনো কিছু শিখেছে, আমাদের থ্রুতে শিখেছে, তাদেরকে ওটা আমাদের অ্যালাউ করা হয়, ঠিক আছে? ওকে, তো এরকম ভাবে আপনার শর্ট টার্ম লং টার্ম দুটোতেই আপনারা শুরু করতে পারেন, বাকিটা আপনার উপর। আচ্ছা দাদা আমার, আচ্ছা বলে রাখি, আজকে ভিডিওটা তাড়াতাড়ি করলাম, ঠিক আছে? আমার শরীরটা অতটা ভালো নেই, একটু লো ফিল করছি। এবারে পরের ভিডিওটা, যদি আপনার এসডব্লিউপি নিয়ে চান, যে যদি মার্কেট এরকম টপে ইনভেস্ট করছেন, আপনি তো জানেন না, কেউ জানে না, এখানে এসডব্লিউপির জন্য ইনভেস্টমেন্ট করলেন, মাসে মাসে নেবেন, কিন্তু ক্যাপিটালটা তো বাড়ার চাই আপনার, এটাই চাই ক্যাপিটাল যেন বাড়ে। পরের দিনই করোনার মধ্যে একটা 50% ক্র্যাশ হয়ে গেল, বা 40% ক্র্যাশ হয়ে গেল, বা 60% ক্র্যাশ হয়ে গেল, যদি এখানে ইনভেস্টমেন্টটা আটকে যায়, তাহলে কি করবেন? বা তাহলে কি লস হবে, বা কি প্রফিট হবে, বা কত হবে, ঠিক আছে? তো এই জিনিসটা যদি চাই, তাহলে যদি এখানে ফেসে যান, তাহলে কি এসডব্লিউপি যে কোনো সময় করার দরকার, নাকি কি করার দরকার, এরকম যদি ভিডিও চান, নিচে একটা এসডব্লিউপি লিখবেন, আমি বুঝিয়ে যাবো, ঠিক আছে? দাদা আমার 5 লাখ টাকা ঋণ হাতে, 4 মাস থেকে 5 মাস সময় আছে, শোধ করতে হবে, কিন্তু ইনকাম ভালো নেই, এত কম সময় শোধ করব স্টক মার্কেট থেকে কিভাবে? 2 মাস আগে একটা ভিডিও দেখেছি আপনার, কিন্তু আমি এই বিষয়ে কিছু জানি না, তোমার কাছে শিখতে চাই প্রকাশন। শিখে এখন লাভ নেই, ঠিক আছে? শিখলে উল্টে আরো, আমার কাছে শিখলে আরো 8-10 হাজার টাকা খরচা হয়ে যাবে, ঠিক আছে? যারা শিখবে তারা শিখবে, ঠিক আছে, লাইফ টাইম কেরিয়ারের জন্য আমি সেরকম শিখাই। আপনাকে কেন বলছি শিখে লাভ নেই? আপনারা শিখতে আসবেন না, আপনি শিখতে আসবেন না, আপনি কি 5 লাখ টাকা ওঠাতে আসবেন? 10,000 লোকের সাথে আমি পারি আর কথা বলি, আমি জানি কে কি বলতে চাইছে। তো আপনি দেখুন, ঋণ নেওয়ার সময় আমাকে বলে নেননি, এবার আমি কি করে বলুন, আপনার ক্যাপিটালও নেই, এখান থেকে যদি আপনি বলতেন আমার কাছে 20 লাখ টাকা ক্যাপিটাল আছে, 25% বা 5 লাখ টাকা আমার রিকভার চাই, আমি সেটা হয়তো ট্রাই করতে পারতাম আপনাকে পার্সোনালি, কিন্তু এটা আমি করতে পারবো না কেন? যে আপনার কাছে ক্যাপিটাল নেই, জিরো ক্যাপিটাল, বলছে ইনকাম নেই, তার উপর 5 লাখ টাকা 5 মাসের মধ্যে চাই, এটা কোনোদিন সম্ভব? আপনাকেই আমি কোশ্চেন করছি, সব ভিউয়ার্সদের যারা দেখছেন আমাকে, এটা কোনোদিন সম্ভব? কোনো তরিকা আছে উইদাউট এনি ক্যাপিটাল? ক্যাপিটাল মার্কেটে ক্যাপিটাল দরকার, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা আমি পসিবল না, অ্যান্ড আমাকে বলেছেন আমরা অথেন্টিক বলে বেঁচে গেছেন, কিন্তু এই জিনিসটা কাউকে ফোন করে বা কিছু করে কাউকে জিজ্ঞেস করবেন না, সবাই বলবে হ্যাঁ করিয়ে দেবো, আলটিমেট টাকাটা চুট হয়ে যাবে। যেটুকু ক্যাপিটাল আছে, আপনার কাছে 1 লাখ টাকা 50,000 টাকা আছে, সবাই বলবে হ্যাঁ 50 দিয়ে 5 মাসে 5 লাখ করে দেবো, আমাকে বললেন আমি করবো না, যেটা হবে না সেটা হবে না, কিন্তু বেশিরভাগই 10 জনের মধ্যে 9 জন স্টক মার্কেটে ফ্রডবাজি করছে এখানে, তাই জন্য 50,000 1 লাখ যা আছে তাড়াতাড়ি রিটার্নের চক্করে হয় না, যেটুকু আছে সেটুকু হয়ে যাবে, আপনার পুরোপুরি নিঃস্ব হয়ে যাবে আপনি, তো জন্য করবেন না, ঠিক আছে? যেটুকুনি হয় আপনি অ্যাক্টিভ ইনকামের উপর ধ্যান দিন। লোন সবাইকে বলছি, যারা যারা নেননি লোন ছাড়া নেবেন না, যেটুকুনি আমার পার্সপেক্টিভে কি বলে, যেটুকুনি খাবো, আমার কাছে যদি দিনের শেষে 20 টাকা থাকে, 5 টাকার ম্যাগি খেয়ে শোবো আমি, কিন্তু আমি লোন নেবো না। যদি দরকার পড়ে গেল আলাদা ব্যাপার, দরকার কিসে পড়বে, এমার্জেন্সিতে পড়তে পারে, হেলথে, হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিন, 500-6,000 টাকায় ভালো হেলথ ইন্স্যুরেন্স মাসে পাওয়া যায়, হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিন, ঠিক আছে? ফ্যামিলির জন্য পড়া হচ্ছে, নিজের যদি কিছু করে যায়, নিজের যদি কিছু হয়ে যায়, টার্ম ইন্স্যুরেন্স নিন, যাতে নিজের হয়ে গেলে লোন ফোন চললে আমার ফ্যামিলি ডুবে না যায়, টার্ম ইন্স্যুরেন্স নিন, ওইগুলো নিলে
আর তো তেমনি কিছু খরচা নেই, বাকি তো সব ল্যাভিশ লাইফস্টাইল থাকে। অনেকে বাইক কিনে লোন নিয়ে না ফেসে যায়, সেগুলো তো আমার কিছু করার নেই, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এইগুলো আমি বললাম মোটামুটি। আই হোপ আপনাদের এই শর্ট অ্যান্ড ক্রিস্প ছোট্ট ভিডিও অ্যান্ড আপডেট ভালো লাগলো। এই ভিডিও থেকে একটাই বলছি, ইনভেস্টর যারা যারা আছেন তারা তারা কোনো প্যানিক করবেন না। ট্রেডার যারা যারা আছে, মার্কেট 1 2 দিন 3 দিনের মধ্যে আবার সেই দেখবেন এক্সিট পোল নিয়ে এখন আর কথা নেই, বাজেট নিয়েও কথা শেষ হয়ে গেছে, রিসেশন নিয়েও কথা শেষ হবে হবে করছে 1 সপ্তাহের মধ্যে, এটাও 1 সপ্তাহের মধ্যে এমনি শেষ হয়ে যাবে, যদি বেশি ইন্টারোগেশনস না হয় বেশি কিছু, ঠিক আছে, বা সেবি এটাকে কোর্টে না নিয়ে যায় বা কিছু, এরকম যদি না হয় এমনি শেষ হয়ে যাবে 1 2 দিনের জন্য ক্র্যাশ করার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, যা হয় না বেশিরভাগ দেখবেন স্যাটারডেতেই হয়, স্যাটারডে বা ফ্রাইডে রাতে হয়, যাতে মার্কেট এই 2 দিন বন্ধ থাকেন, তারপরে গ্যাপ ডাউনটা ভালো করে হয়। ভয় পেলে হবে না, ওখানে ইনভেস্ট করতে হয় মানে বেশি করে, সব প্ল্যান্ড, এগুলো সব প্ল্যান্ড, স্যাটারডেতেই হয়। এক্সিট পোলের রেজাল্ট ফেজাল্ট হ্যান ত্যান, যে আসলো এক্সিট পোলের রেজাল্ট স্যাটারডেতেই হয়েছে, যাতে মার্কেট গ্যাপ আপ হয়েছে, তারপরে আবার গ্যাপ ডাউন হয়েছে আলাদা ব্যাপার, ঠিক আছে, এরকম স্যাটারডেতেই হয়, ঠিক আছে, এইটা স্যাটারডেতেই হয়, ঠিক আছে। যাই হোক, মানডে বা কালকে আমাদের দেখা হবে, ঠিক আছে, অ্যান্ড দেখবো যে মার্কেটটা কেমন কি রিয়াক্ট করে। ততক্ষণ যদি এইচডাব্লিউপির উপর ভিডিও চাই তাহলে আমাকে নিচে কমেন্ট করে দেবেন। যদি কেউ শিখতে চাইছেন নিচে ফোন করতে পারেন। মিউচুয়াল ফান্ড বা স্টকস রিলেটেড কোনো ডাউট থাকলে বা কিছু ইনভেস্টমেন্ট শুরু করলে, আমরা যাতে আপনার পোর্টফোলিওটা হ্যান্ডেল করতে পারি আপনার ডিম্যাট দিয়ে, তাহলে নতুন একটা ডিম্যাট খুলে শুরু করতে পারেন, আমরা ফান্ড সাজেস্ট করবো, সেটা ইনভেস্টমেন্ট করতে থাকবেন, আপনার গোল আমি কমপ্লিট করে দেবো। কন্ট্যাক্ট করতে পারেন আমাদের, বা আমাদের যে কোনো একটা কোর্স শিখে নিয়ে, বেসিক টু ইন্টারমিডিয়েট ধরুন কোর্সটা শিখলেন, বা অল ইন ওয়ান সবকটা কোর্স শিখলেন, শেখাও হয়ে গেল, তার সাথে সাথে আমি কি কি কিভাবে ট্রেড করছি, কি কি স্টকের নাম সেটাও জানলেন, প্লাস অ্যানালিসিসটা কেমন ভাবে কি করছি সেগুলোও জানলেন। আমাদের ইএমআই সিস্টেমও আছে, তো সেটা অ্যাভেল করে দেখতে পারেন। আর এইখানে যদি আপনার ইচ্ছা হয়, এখানে আপনাদের রাজ কর্মকার সার্চ করে এখানে জেনে নিতে পারেন, এটা আমাদের লাইসেন্স নাম্বার, ঠিক আছে। তো আই এম অথেন্টিকেট আপনাদের ফান্ড বলার জন্য বা অ্যাডভাইস করার জন্য বা ম্যানেজ করার জন্য, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।